অষ্টম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেখানকার কোশ্চেন আনসারগুলো বারবারই এসেছে এমন একটি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আজকে ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন যুক্ত হয়ে যাও, যাদের প্রত্যেকটা বিষয় ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। সিলেবাস দেখো কি কি আছে। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব, পৃথিবী, শিলা, চাপ বলয়, বায়ু প্রবাহ, মেঘ ও বৃষ্টি, জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী, পরিবেশের অবনমন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওসিয়ানিয়া। সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 70। একের দাগের পৃথিবীর রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলির নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 5টি আছে: পম্পাস তৃণভূমি, আন্দিজ পর্বতমালা, মারে ডার্লিং নদী, প্যাটাগোনিয়া মরুভূমি, গ্রিনল্যান্ড। 2এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, মৌসুমী জলবায়ু অঞ্চলে মার্চ মে মাসে গড় উষ্ণতা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরটি হলো অপশন সি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সেকেন্ড কোশ্চেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় প্রধানত মেরু বায়ুর দ্বারা, পশ্চিমা বায়ুর দ্বারা, মৌসুমী বায়ুর দ্বারা। উত্তরটি হলো অপশন বি, পশ্চিমা বায়ুর দ্বারা। থার্ড কোশ্চেন, অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ আসলে ম্যাগমা, লাভা, খনিজ। উত্তরটি হলো অপশন এ, ম্যাগমা। নেক্সট কোশ্চেন, নিস হলো একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। উত্তরটি হলো অপশন সি, রূপান্তরিত শিলা। নেক্সট কোশ্চেন, উষ্ণ ও আর্দ্র বায়ুর চলাচলের মাধ্যমে যে বৃষ্টি হয় তাকে বলে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, গুড়িগুড়ি বৃষ্টি। উত্তরটি হলো অপশন এ, পরিচলন বৃষ্টিপাত। নেক্সট কোশ্চেন, একটানা বৃষ্টির পূর্বাভাস দেয় অল্টোস্ট্যাটাস মেঘ, অল্টোকিউমুলাস মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ। উত্তরটি হলো অপশন এ, অল্টোস্ট্যাটাস মেঘ। নেক্সট কোশ্চেন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার প্রধান উপায় আইন প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। উত্তরটি হলো অপশন বি, সচেতনতা বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয় মাটি, জল, মাটি ও জল উভয়ই। উত্তরটি হলো অপশন সি, মাটি ও জল উভয়ই। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের উপকূলীয় সমভূমির নাম আটাকামা সমভূমি, ক্যান্টারবেরি সমভূমি, ল্যানোস সমভূমি। উত্তরটি হলো অপশন বি, ক্যান্টারবেরি সমভূমি। পরের প্রশ্ন, গ্রেট ডিভাইডিং রেঞ্জ হলো স্তূপ পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। উত্তরটি হলো অপশন সি, প্রাচীন ভঙ্গিল পর্বত। 3এর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 20টি 1 নম্বর করে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে ভূ অভ্যন্তরের কোন স্তরে? উত্তরটি হলো বহিঃ কেন্দ্রমণ্ডলে। সেকেন্ড কোশ্চেন, মহাদেশীয় ভূত্বক কোন ধরনের শিলা দ্বারা গঠিত? উত্তরটি হলো গ্রানাইট শিলা দ্বারা গঠিত। থার্ড কোশ্চেন, ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে? উত্তরটি হলো এস তরঙ্গ। পরের প্রশ্ন, প্যানজিয়া কি? উত্তরটি হলো 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের দাক্ষিণাত্য মালভূমি সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। পরের প্রশ্ন, কোন দুটি পাতের চলনের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়? উত্তরটি হলো ভারতীয় ও ইউরেশীয় পাতের অভিসারী চলনের ফলে। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে কত সালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল? 1906 সালে। পরের প্রশ্ন, রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কি? উত্তরটি হলো রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হলো রক জিপসাম। পরের প্রশ্ন, রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়? উত্তরটি হলো অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার ভূপৃষ্ঠের চাপ ও অতিরিক্ত তাপের পূর্বের ভৌত ও রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন ঘটে একে রূপান্তরিত শিলা বলে। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার প্রবেশতা বেশি হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। পরের প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়েছে? উত্তরটি হলো আয়ন বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থান লেখো। উত্তরটি হলো উত্তর গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝে। পরের প্রশ্ন, কোথায় সবচেয়ে বেশি স্থানীয় বায়ুর প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তরটি হলো ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে। পরের প্রশ্ন, কোন মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়? উত্তরটি হলো কিউমুলোনিম্বাস মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টি হয়। এই মেঘের অপর নাম থান্ডার ক্লাউড। পরের প্রশ্ন, মৌসিন নামে প্রধানত শৈলক্ষেপ বৃষ্টি হয়ে থাকে, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিতরণ সৃষ্টির কারণ? উত্তরটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে প্রবল উষ্ণতা ও প্রচুর বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলে ঘন চিরহরিতরণের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলে জলভূমিতে কি ধরনের গাছ জন্মায়? উত্তরটি হলো তুন্দ্রা অঞ্চলে জলভূমিতে মস, লাইকেন ইত্যাদি গাছ জন্মায়। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন হলো একটি পরিবেশ বান্ধব উন্নয়ন, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো সত্য। পরের প্রশ্ন, পরিবেশের অবনমন কি? উত্তরটি হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কি? উত্তরটি হলো গ্রেট ব্যারিয়ার রিফ।
4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি কোশ্চেন। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝো? উত্তরটি হলো শিলামণ্ডলের নিচে 100 থেকে 200 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশের পদার্থ সমূহ প্রচন্ড তাপ ও চাপের ফলে পিচের মতো অর্ধতরল অবস্থায় রয়েছে তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ারের অর্থ হলো দুর্বল স্তর। পরের প্রশ্ন, মারিয়ানা খাত কি? উত্তরটি হলো মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। এর ফলে গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এইরকমই একটি গভীরতম সমুদ্র খাত। থার্ড কোশ্চেন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তরটি হলো পর্বতের প্রতিপাত ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনুপাত ঢালে আসে, তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নিচে নামতে থাকে তার উষ্ণতা তত বাড়তে থাকে। বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে, ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে যায়। এই জন্য অনুপাত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। পরের প্রশ্ন, নিষারী আগ্নেয়শিলা কাকে বলে? উত্তরটি হলো ভূগর্ভস্থ ম্যাগমা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত জমাট বেঁধে ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিষারী আগ্নেয়শিলা বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যে শিলা সৃষ্টি হয় তাকে নিষারী শিলা বলে, যেমন ব্যাসল্ট। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি কোশ্চেন। 3 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, বায়ু প্রবাহের কারণগুলি আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার বর্ণনা দাও। পরিবেশের অবনমনের ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি ব্যাখ্যা করো। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি কোশ্চেন। 5 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন? সেকেন্ড কোশ্চেন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? থার্ড কোশ্চেন, অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যেকোনো একটি ভাগের বিবরণ দাও।